সম্পর্ক নষ্ট করেন না, এর সম্পর্কগুলো সব ঠিক রাখেন। তাহলে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে তাদেরকে আল্লাহ পাক নিজে পাহারা দেবে, তারা ভয় পাবে না। যারা বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ ফাঁকি দেন, চাচার সম্পদ, ফুফুর সম্পদ জোর করে লিখে নেন, তাদের মনের ভেতরে একটা অজানা ভয়, না জানি কখন কে কোন কথা বলে ফেলে। এটা তো দুনিয়ার ভয়, আখিরাতের আর একটা ভয় আল্লাহ তৈরি করে দেবে। একবার মাহফিল থেকে কোথা থেকে আসার সময় দেখি রাস্তায় গাড়ি আমার থামিয়ে দিল পুলিশে। গাড়ি থামানোর পর বলছে, হুজুর আমার বুকে ফু দিয়ে দেন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো, আমি ভয় পেয়ে গেছি। তাল গাছের ভেতরে বাদর ইঁদুর নড়ে ওঠে আর ভয় পায়। ভয় তো পাবে, কারণ তো মানুষকে ঠকিয়েছে। যারা মানুষকে ঠকাবে না, আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবেন, এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। কথা বুঝতেছে? আজ এখানে হাজারো পুরুষ মানুষ আমরা নিজের স্ত্রীর কারণে আজ রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা যায় না, তার যে হক আমি আদায় করতে পারি না, আমার বোনের যে হক আমি দিতে পারি না, ওই বোর কারণে ওর মন খারাপ হয়, পেশার মতো মুখ করে বসে থাকে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একটা লোক নেই। আমার মনে হয় ওই জানা দিয়ে কার বউ দেখছে, এই কারণে ভয় পাচ্ছে। আমাদের কোনো ভয় নেই। মহিলারা যত বন্ধ করে দেন, আপনাদের কারণে হাত করছে না। আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখার জন্য স্বামীকে তাগিদ দেয়। এরকম বউ দেশে কম না? আমার মনে হয় শরীফে 100 জনের 98 জনই ফেল। কথা বলে না কেন? রাসূলের স্ত্রী সাক্ষী দিচ্ছে, হ্যাঁ নবী আপনি ভয় পাবেন না, আপনি জীবনে আত্মীয়তার সম্পর্ক তো নষ্ট করেন না। আজ নিজের স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে এদেরকে সুখে রাখার জন্য ভাইয়ের জমি ফাঁকি দিলেন, বোনের জমি ফাঁকি দিয়ে মেরে দিলেন। অথচ এই মানুষগুলো যে পাপটা হয়ে গেল, এই পাপের বোঝা আমরা কেউ নেবে না, সব আপনাকে বহন করা লাগবে। কামাই করছে আমাদের সুখের জন্য, কিন্তু পাপের ভাগ শুধু আপনার নিজের জন্য। এরকম পাগল দুনিয়ায় আমরা আছি। এই পাগলামি আমরা আর করবো না। বউ যদি না থাকে, না থাকে, আর একটা বিয়ে করবো, রাজি আছি। তারপর আবার আখিরাতে নষ্ট হয়ে না যায়, যে ওর কারণে আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, ফুফুর সাথে হক আদায় করা যায় না, ওই বউ আমার দুনিয়া আখিরাত ধ্বংস করার জন্য এসেছে। এবার আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো এরকম বউ আছে কিনা? দেখো, হাত তোলেন, আমি একটু দেখে দোয়া করি। নবীজিকে যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, তার 1 নম্বরে এটা। আজ এখানে হাজারো স্বামী আমরা যারা বসে আছি, আমার তো মনে হয় আমাদের স্ত্রীরা এই সার্টিফিকেট আমাদেরকে দেবে না, কারণ আমরা নিজেরা এগুলো নষ্ট করছি।